অনাকাঙ্ক্ষিত কণ্ঠ কলমে আমি রত্না। পৃথিবীটা অনেক সুন্দর, সুন্দর তার প্রতিটা বস্তু। স্রষ্টা আপন হাতে সৃষ্টি করেছেন এসব। তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ জীব। হাসি কান্না, ভালো মন্দ, সুখ দুঃখ, আশা ভালোবাসা নিয়েই মানুষের জীবন। মানুষের প্রতিটা মুহূর্তই আনন্দের নয়। শুরুটা যদি দুঃখের হয় তাহলে শেষটা হয় আনন্দের। কিন্তু সবার কপালে কি সেই সুখ সয়? আসলে সবার কপালে সুখ সয় না। হাজারো কষ্টের পর যখন একটু সুখের ছয় জীবনটাকে পাড়ি দেবার আশা জমায়, ঠিক তখনই আশাকে করাল গ্রাস করে ফেলে মৃত্যু নামক হতাশা। কিন্তু যখন দুঃখের কষাঘাতে জীবনকে দুর্বিষহ মনে হয়, তখন মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে চায়। কিন্তু কি দারুণ সৃষ্টিকর্তা! পৃথিবীটাকে একটা নাট্যশালা তৈরি করে রেখেছেন। তখন বাঁচিয়ে রেখে আর পরক্ষণে সুখ থেকে বঞ্চিত করে নিয়ে যায় পরপারে। অথচ সেই মানুষটার চোখে মুখে বাঁচার কি প্রবল ইচ্ছা। আরো কটা দিন সুখে কাটাতে কার না মন চায়। মন চায় নতুন করে স্বপ্ন দেখতে, আপন করে সবাইকে নিয়ে বাঁচতে। যার ভালোবাসা পাওয়ার জন্য, যার একটুখানি করুণার জন্য কত কষ্ট, কত যন্ত্রণা। স্রষ্টা তখন ফিরেও তাকায়নি। কিন্তু আজ যখন এই পৃথিবীটাকে পাঠযোগ্য করে গড়ে তুলেছে, ঠিক তখনই স্রষ্টা আজ নিজ থেকে বুকে টেনে নিচ্ছে। অথচ তার হাতে এখন আর বিন্দু পরিমাণ সময় নেই। কি আর করার, সবই নিয়তি। ক্ষণিকের এই দুনিয়াতে সবাই ক্ষণিকের বাসিন্দা। মৃত্যুটা যে অনিবার্য। সত্যি বলতে পৃথিবীতে না চাইলেও যে জিনিস দুটো আপনা থেকে আসে, তার একটি হলো কষ্ট আর বাকিটা মৃত্যু, যার স্বাদ প্রতিটা মানুষকে অনায়াসে গ্রহণ করতে হয়। ধন্যবাদ সবাইকে।